আসসালামু আলাইকুম ওয়া ইমান সম্বন্ধে। ইমান অর্থ বিশ্বাস। আল্লাহ পাক যে আছেন এই কথার উপরে যদি সন্দেহ আসে যে আছে না নেই, তাহা হইলে তার ইমান নয়। আমার মুসলমান হয়েছি, কালিমা পড়েছি। আমরা কালিমার মধ্যে বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনিলাম আল্লাহর প্রতি, তাহার ফেরেশতাগণের প্রতি, আসমানী কিতাবের প্রতি, পয়গম্বর উপর, পরকালের প্রতি, অদৃশ্য লিখিত ভালো মন্দের প্রতি। একবার মরিয়া পুনরায় জীবিত হইব, তাহার প্রতি ঈমান ও বিশ্বাস আনিলাম। এইভাবে মনের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক একজন আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসূল, আমাদের আখির নবী, এবং অন্যান্য যত নবী দুনিয়ায় আসছেন সবাই আল্লাহর রসূল। তাহারা সৎপথ দেখাইয়া গিয়েছেন। দুনিয়াতে বড় বড় চারিখানা আসমানী কিতাব আসিয়াছে, যথা তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। ফেরেশতারা আছেন বহুত। প্রধান চার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল। জিবরাইল এর কাজ হইল আল্লাহর মহাবাণী আসমানী কিতাব পয়গম্বরদের নিকট পৌঁছানো। মিকাইল এর সকল জীবের রিজিক বণ্টন করিয়া থাকেন। ইসরাফিল সিংহা দ্বারা মুখে নিয়া আল্লাহর হুকুমের ইন্তজারে দাঁড়াইয়া আছেন। আল্লাহর হুকুম পাওয়ার মাত্রই তিনি সিংহার ফুৎকার দিবেন, তখনই কিয়ামত আরম্ভ হইবে। আজরাইল এর কাজ হইল তিনি সকলের জান কবজ করেন। ইহা ছাড়া প্রত্যেক মানুষের নেকি বদি লিখিয়ার জন্য দুইজন ফেরেশতা প্রত্যেক লোকের সঙ্গে আছেন। একজন ফেরেশতা ডান পাশে থাকিয়া সব নেকি আমল সমূহ লেখেন, আর একজন ফেরেশতা বাম পাশে থাকিয়া বদ আমল সমূহ লিখে থাকেন। ইহা ছাড়াও কবরের সাওয়াল কবিরার জন্য মুনকার নকির নামে দুই ফেরেশতা মুর্দাকে কবরে রাখা হইলে জিজ্ঞাসা করিবে, তোমার রব কে? তোমার দিন কি ছিল এবং তোমার নবী কে ছিলেন? মুর্দার নেককার হইলে উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুর্দার বদকার হইলে বলবে, আমি কিছুই জানি না। কিয়ামত হইবে নিশ্চয়, যার তকদীরে তাহা আছে তাহা হইবে। মরণের পরে আবার সব জিন্দা হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক হিসাব লইবে। কবরের আযাব হবে একদিন জানিবে। মুনকার নাকির এসে সুয়াল করিবে, সুয়ালের জবাব যেমন পারিবে দিতে। কবরের মধ্যতে রবে বহুত শান্তিতে। মৃত্যুর কষ্ট বিশ্বাস করিবে, হাসরের মাঠের কষ্ট বিশ্বাস করিবে। মিজান পাল্লা হইবে খাড়া আমল মাপিতে, নেকি বদি যাহা হয় পাইবে দেখিতে। পুলসিরাত দেখিয়াছেন দোজখের উপর, সব বান্দা যাইতে হবে তাহার উপর। চুল হইতে চিকন আর তলোয়ার হইতেও ধার, আমাবস্যার রাত হইতেও হবে অন্ধকার। নেকি বান্দা অতি শীঘ্রই হইয়া যাবে পার, পা কেটে পড়ে যাবে যত গুনাহগার। বেহেশতের দোজখ আল্লাহ পাক করেছেন সৃজন, বেহেশতেতে নেককারগণ, দোজখে পাপীগণ। এইসব বিশ্বাস করার নাম ঈমান। যে ব্যক্তি এই সকল বিশ্বাস না করিবে সে ব্যক্তি মুসলমান নয়। ঈমান মুসলমানের প্রথম মূলধন। যদি ঈমান ঠিক না থাকে তবে তাহার কোনো দোয়া, ইবাদত, বন্দেগী, দান, খয়রাত আল্লাহ পাকের দরবারে কিছুই কবুল হইবে না। যাহার ঈমান নাই তাহার কিছুই নাই। যেমন এক ব্যক্তি সারা রাত মাছ ধরিয়া দুলা বা থলির মধ্যে রাখিতে লাগিল,
সকালবেলা বাড়িতে আসিয়া দেখে তাহার ডুলা বা থলিতে একটাও মাছ নাই। নিচের দিকে তাকাইয়া দেখে তার ডুলার থলা নাই। মাছ থাকিবে কি করে? ওই রকমভাবে যার ঈমান বা বিশ্বাস নাই, সে জীবনভর নেক কাজ করিয়াও হাসরের ময়দানে গিয়ে একটি নেক আমলও খুঁজিয়া পাইবে না। এজন্য আল্লাহ পাক কুরআন শরীফের ৫ম পারায় বলেছেন যে, তোমরা তোমাদের ঈমানকে আরও মজবুত করো। আল্লাহ পাক কুরআন শরীফে যত জায়গায় ঈমানের কথা বলেছেন, তত জায়গায় সাথে সাথে আমলের কথাও বলেছেন। কেননা ঈমান আর আমল অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা ছাড়া আর একটা হয় না। বোনেরা আমার, আমলে সালেহ কতগুলি শূন্যের নাম, আর ঈমান হলো একের নাম। এক না থাকলে এর শূন্যের কোনো মূল্য নেই। আপনার কাছে ঈমান এক আছে, আর ঈমানের একের বাইরে হইলে নেক কাজের দরকার। নেক কাজ হইল শূন্য। ঈমান আছে, একটা নেক কাজ করলে একটা শূন্য হয়ে গেল। একের সামনে একটা শূন্য বসে গেলে 10 হয়ে যায়, আর একটা শূন্য বসে গেলে 100 হয়ে গেল, আর একটা শূন্য বসে গেলে 1000 হয়ে গেল। দেখেন বাড়ে কিভাবে। এরপর আরও লাগাবেন, লক্ষ হয়ে যাবে। আরও লাগাবেন, কোটি হয়ে যাবে। যত লাগাবেন তত বাড়বে। আর 1 সরিয়ে নেন, তাহলে শূন্যগুলির কোনো মূল্য নাই। সুতরাং ঈমান না থাকলে নেক কাজের কোনো মূল্য নেই। একটা আর একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আপনি যখন ঈমান দাবি করেছেন, তখন নেক কাজ করতে হবে। অজান্তে আপনি যেটাকে নেক কাজ মনে করবেন, সেটা নেক কাজ নয়। নেক কাজ হবে সেটাই, যেটার পিছনে আল্লাহ পাকের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি আছে।